সকলকে জয় যিশু। অনেকদিন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি আবার সোশ্যাল মিডিয়াতে আসি, যাতে আমি আবার আপনাদের সামনে ঈশ্বরের বাক্য তুলে ধরতে পারি। সেই জন্য আজকে একটা ছোট্ট প্রচেষ্টা, আর এই প্রচেষ্টা যাতে সার্থক হয়, যাতে আমরা সকলে ঈশ্বরের বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত হতে পারি, সেই জন্য শ্রোতা বক্তা সকলের জন্য আমরা একসঙ্গে আমাদের মনে মনে যদি আমরা প্রার্থনা করতে পারি, সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই। আজকের বিজয় যাত্রা, আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনার জীবন শক্তিশালী জীবন। আপনাকে কয়েকটা প্রশ্ন করি। আপনি কি সুস্থ? আপনার স্বাস্থ্য, আপনার মন, আপনার জীবন, আপনি কি এক শক্তিশালী জীবন যাপন করছেন? আজ আমি আপনার জন্য এক শক্তিশালী জীবনের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। হতে পারে আপনি কোনো একটা বিশেষ ধর্মাবলম্বী, হতে পারে আপনি হিন্দু বা মুসলিম বা বৌদ্ধ বা জৈন বা খ্রিস্টান। আজ আমি আমাদের সকলের জন্য, আপনাদের সকলের জন্য এক শক্তিশালী জীবনের প্রস্তাব নিয়ে এসেছি, যেটা পেতে হলে আপনাকে অত্যন্ত ব্যক্তিগতভাবে এটাকে গ্রহণ করতে হবে। আসুন আমরা বাইবেলের বাক্যে যাই। মথি তার 7 অধ্যায়ের 24 পদ থেকে আমি পড়তে চাই। যিশু বলছেন, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপর আপনার গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন, লোকসমূহ তাহার উপদেশের চমৎকার জ্ঞান করিল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, তাহাদের অধ্যাপকদের ন্যায় নয়। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে এক শক্তিশালী জীবন, যা আমাদের সকলেরই চাহিদা থাকে, আন্তরিক চাহিদা থাকে, কিন্তু আমরা যখন সেটা না পাই তখন আমরা যতটুকু পেয়েছি ততটুকু দিয়ে সন্তুষ্ট থাকতে চাই, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার জন্য এক শ্রেষ্ঠ জীবনের পরিকল্পনা নিয়ে শ্রেষ্ঠ জীবনের পরিকল্পনা ঈশ্বরের কাছে রয়েছে, এবং সেটা তিনি আপনাকে বলতে চান, সেই শ্রেষ্ঠ জীবনই তিনি আপনাকে দিতে চান। আপনি কি চান যে আপনি একজন শক্তিশালী জীবনের অধিকারী হন? তাহলে সবার প্রথমে চলুন আমরা দেখি এখানে কি লেখা রয়েছে। এখানে যিশু বলছেন যে, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, শুনিয়া পালন করে, অর্থাৎ আমরা বাক্য তো শুনি, কিন্তু সেটা যথেষ্ট নয়, পালন করে। আর যে এই সকল বাক্য যে শোনে এবং পালন করে, সে একজন বুদ্ধিমান লোকের তুল্য, সে একজন বুদ্ধিমান লোকের তুল্য। আর কি লেখা আছে? যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করে, পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করে। আমরা সকলেই হয়তো আমাদের এই জীবনের ঘর, এই সংসারে একটা ঘর তৈরি করতে চাই,
মাঝে মাঝে সেটাকে আমরা ফ্যামিলি বলি, পরিবার বলি, মাঝে মাঝে আপনি আপনার সারাউন্ডিংস, আপনার চারিদিকে আপনি একটা ঘর বানাতে চান, একটা প্রভাবের ঘর যেটা খুব প্রভাবশালী হবে। ঠিক সেরকম ঘর আমরা সকলেই বানাতে চাই। হ্যাঁ, আমরা সকলেই বানাতে চাই। আহ, আমরা সকলেই আমাদের নিজেদের জীবন তৈরি করে চলেছি, প্রতিদিন আমরা তৈরি করে চলেছি। হতে পারে আমার বয়স 18 বা হতে পারে আমার বয়স 80। শক্তিশালী জীবন বলতে কি বোঝায়? দেখুন এখানে কি লেখা রয়েছে। শক্তিশালী জীবন বলতে বোঝায় যে সবসময় আনন্দে বা সবসময় খুশি শান্তি সেটা নয়। শক্তিশালী জীবন এমন একটা ঘরের তুল্য যেটা প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে যায় না। এখানে দেখুন কি লেখা রয়েছে, কি লেখা রয়েছে এখানে। এখানে লেখা রয়েছে বৃষ্টি নামিল, বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল। তাই তো? ওপর থেকে নিচে বৃষ্টি নামিল, নিচ থেকে ওপরে বন্যা আসিল, আর চারিদিকে বায়ু বহিল, কিন্তু তাহাতেও তাহা পড়িল না। কারণটা কি? কারণ পাষাণের উপর তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আমি আপনাকে এক শক্তিশালী জীবনের প্রস্তাব দিতে চাই। যদি আপনি বুদ্ধিমান হন, যদি আপনি বুদ্ধিমান হন, আমার বিশ্বাস আপনি অবশ্যই তা গ্রহণ করবেন। এক শক্তিশালী জীবন শুরু হয়, যেহেতু আমি বাইবেল হাতে রয়েছে এবং আমি বাইবেল থেকেই বলতে চাই, আপনার ব্যক্তিগত বিষয়, আপনি এটাকে গুরুত্ব দেবেন কি না, কিন্তু বাইবেল বলে যে এক শক্তিশালী জীবনের শুরু হয় তখন যখন আপনি যিশুকে আপনার প্রভু এবং আপনার মুক্তিদাতা রূপে হৃদয়ে স্বীকার করেন। আরেকবার বলছি, যখন আপনি যিশুকে আপনার প্রভু এবং আপনার মুক্তিদাতা রূপে হৃদয়ে স্বীকার করেন। বাইবেলে কি লেখা রয়েছে? বাইবেলে লেখা রয়েছে, তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতদের মধ্য হইতে উত্থাপিত করিয়াছেন, তাহা হইলে উদ্ধার পাইবে, তবে পরিত্রাণ পাইবে। আমি সেই জন্য প্রথম বললাম, এক শক্তিশালী জীবনের অধিকার আপনি তখনই হতে পারেন যখন আপনি যিশুকে আপনার প্রভু এবং আপনার মুক্তিদাতা রূপে হৃদয়ে গ্রহণ করেন। দ্বিতীয়, যখন ঈশ্বরের পবিত্র আত্মা আপনাতে বাস করতে শুরু করে। যখন ঈশ্বরের পবিত্র আত্মা আপনাতে বাস করতে শুরু করে, তখন আপনি আপনার জীবন দিন প্রতিদিন শক্তিশালী হতে আরম্ভ করে। স্বয়ং যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে। আর যেহেতু আমাদের প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে এই কথাগুলো বলেছেন, আপনাকে আমাকে জানতে হবে যে আপনি যখন পবিত্র আত্মা আপনার আমার জীবনে নেমে আসবে এবং বসবাস করবে, তখন আপনি এক শক্তিশালী জীবন যাপন করতে শুরু করব। কিন্তু আপনার আমার প্রশ্ন এটা হতে পারে যে পবিত্র আত্মা কিভাবে আমার জীবনে প্রবেশ করতে পারে? তার জন্য আমাকে কি করতে হবে? স্বয়ং যীশুখ্রিস্ট বলেছেন, যখন তোমরা আমাকে গ্রহণ করবে, কেহ যদি যীশু খ্রিস্টের নাম স্বীকার করে এবং তাকে প্রভুরূপে স্বীকার করে তাকে গ্রহণ করে, তখন পবিত্র আত্মা তার উপরে নেমে আসে এবং তার মধ্যে বসতি করতে শুরু করে। তৃতীয়ত, আপনি এক শক্তিশালী জীবন যাপন করতে পারবেন যখন আপনি বিরলে একা ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় সময় কাটাবেন। যখন কেউ নেই, যখন কেউ আপনার আশেপাশে নেই, কিন্তু আপনি ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় কথা বলছেন।
আপনার ভালো, আপনার মন্দ, আপনার সুখ, আপনার দুঃখ সমস্ত কিছু আপনি তাকে বলছেন, তখন আপনি এক শক্তিশালী জীবনের অধিকারী হতে পারেন। আর আপনি এক শক্তিশালী জীবনের অধিকারী হতে পারেন যখন আপনি ঈশ্বরের বাক্যের ব্যবহারিক প্রয়োগ করতে শুরু করবেন। একটু আগে আমি বলেছি, আমরা পড়েওছি যে যিশু বলছেন, যে আমার বাক্য সকল শুনিয়া পালন করে। শুধুমাত্র বাক্য শোনা নয়, আজকেও আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমার এই বাক্য শুধুমাত্র শোনা নয়, কিন্তু এটার ব্যবহারিক প্রয়োগ আপনাকে করতে হবে, এটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার জীবনে, তা প্রয়োগ করা, শুধু শোনা নয়। বাইবেল বলছে, যাহার কর্ণ আছে শুনুক। আপনার হৃদয়ের কান দিয়ে ঈশ্বরের বাক্যকে শোনার দরকার রয়েছে। আপনার অন্তরের কান খুলুন, শুনুন, শুনুন। আপনার হৃদয় দিয়ে ঈশ্বরের বাক্য শুনুন। ঈশ্বর আপনার জন্য এক শক্তিশালী জীবন তার পরিকল্পনা করেছেন, এবং তিনি আপনাকে তার পরিকল্পনাগুলো বলতে চান। তার জন্য সময় দিন, তার দিকে আপনার হৃদয় উত্তোলন করুন, আপনার হৃদয় খুলুন এবং তার কথা শুনুন, এবং সেগুলো আপনার জীবনে ব্যবহারিক প্রয়োগ শুরু করুন। আপনি এক শক্তিশালী জীবনের অধিকারী হতে পারেন যখন আপনি ঈশ্বরের বাক্যের বাধ্য হন। আপনি যেটা শুনলেন সেটা আপনি শুনেছেন আপনার ভালো। অনেক সময় আমরা বলি, হ্যাঁ আমি তো শুনলাম যিশু খুব ভালো ভালো কথা বলে, আমি যিশুকে খুব ভালোবাসি, যিশুর কথাগুলো আমার খুব ভালো লাগে। শুধুমাত্র ভালো লাগা নয়, আপনাকে ঈশ্বরের বাক্যের বাধ্য হতে হবে, এবং ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে তার বাক্য অনুসারে আপনাকে কাজ করতে হবে। তার পরিণতি যাই হোক না কেন, সেটাও আপনাকে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। আপনাকে বাক্যের বাধ্য হতে হবে এবং তার পরিণতিও ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। আমরা গীত সংহিতা তার 37 অধ্যায়ের 5 পদে কি লেখা রয়েছে একবার দেখি। সেখানে গীত সংহিতা তার 37 অধ্যায়ের 5 পদ, সেখানে এরূপ লেখা রয়েছে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। আবার তিনি কার্য সাধন করিবেন। আবার হিতোপদেশ তার 3 অধ্যায়ের 5 পদে কি লেখা রয়েছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার সমস্ত পথ সরল করিবেন। আমেন। তাহাতে তিনি তোমার সমস্ত পথ সরল করিবেন। তাই আপনি ঈশ্বরের বাক্যের বাধ্য হন। ঈশ্বর আপনাকে যেটা করতে বলছে সেটা আপনি করুন, তার পরিণতি ঈশ্বরের হাতে ছেড়ে দিন। শুনুন, আরেকবার বলি, ঈশ্বর আপনার জন্য সর্বশ্রেষ্ঠ জীবনের পরিকল্পনা রেখেছেন। আপনি তখনই এক শক্তিশালী জীবন যাপন করতে পারেন যখন আপনি প্রভু যীশু খ্রিস্টকে আপনার শক্তির উৎস করেন। আপনি যখন প্রভু যীশু খ্রিস্টকে আপনার শক্তির উৎস করেন। ফিলিপিও তার 4 অধ্যায়ের 13 পদে প্রেরিত পৌল কি লিখেছেন, সেখানে প্রেরিত পৌল বলেছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সমস্তই করিতে পারি। তাই তো, আমি একবার বাইবেল থেকে পড়ছি, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। যিনি আমাকে শক্তি দেন, প্রভু যীশু খ্রিস্টের শক্তি দ্বারা পৌল বলছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। দুঃখ, কষ্ট, ক্লেশ সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়েও প্রেরিত পৌল জীবনে এগিয়ে চলেছেন এবং এক শক্তিশালী জীবন তিনি যাপন করেছেন, কারণ তিনি প্রতিদিন তার শক্তির উৎসরূপে প্রভু যীশু খ্রিস্টকেই ব্যবহার করেছেন। আমেন। আপনি কি সেই রকম এক শক্তিশালী জীবন বলতে, আমি আরেকবার বলছি, একটা খুশি, সবসময় খুশি খুশি, আমার জীবনে কোনো সমস্যা আসবে না, আমার জীবনে কোনো প্রবলেমস আসবে না, এটা নয়। শক্তিশালী জীবন হচ্ছে সেই জীবন যখন প্রতিকূল পরিস্থিতি আসবে তখনও
আপনার সেই ঘরটা ভাঙবে না, আপনার সেই গৃহ যেটা পাষাণের ওপরে ভিত্তিমূল স্থাপন হয়েছে যার, সেই ঘর কখনো ভাঙবে না। এফিসীয় তার 6 অধ্যায় তার 10 পদে কি লেখা রয়েছে? এফিসীয় তার 6 অধ্যায় তার 10 পদে আমরা পাই, শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। আমেন। তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। আপনি তখনই এক শক্তিশালী জীবন যাপন করতে পারেন, বা আপনি এক শক্তিশালী জীবনের অধিকারী হতে পারেন, যখন আপনি অন্যের প্রতি আপনার প্রেম, আপনার যত্নকে প্রকাশ করেন। যখন আপনি অন্যের প্রতি আপনার প্রেম প্রকাশ করতে পারেন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, যারা আপনাকে জানে বা যারা আপনাকে চেনে, তারা কি বলে যে আপনি তাদের ভালোবাসেন বা আপনি তাদের জন্য চিন্তা করেন? আপনি তখনই এক শক্তিশালী জীবন যাপন করতে পারবেন যখন আপনি খুব তাড়াতাড়ি অন্যকে ক্ষমা করতে পারবেন। কারণ ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হওয়ার আগে ঈশ্বর আপনার জন্য, আমার জন্য একটা কন্ডিশন রেখেছেন, সেই কন্ডিশনটা হলো যে তুমি যখন আমার সম্মুখে উপস্থিত হবে, তখন তার আগে তোমার কোনো ভ্রাতার বিরুদ্ধে তোমার কোনো ক্ষোভ বা কোনো রেশ বা কোনো বিষয় থাকলে সেটা আগে মিটিয়ে এসো, তারপরে তুমি আমার সামনে দাঁড়াও। কারণ তুমি যদি অন্যকে ক্ষমা না করো, তোমার স্বর্গস্থ পিতা তোমাকে ক্ষমা করবে না। আর যেখানে ক্ষমা নেই সেখানে সম্পর্ক, রিলেশন কিছুতেই তৈরি হতে পারে না। আমি জানি না আপনি কোথায়, কখন, কতবার ধর্ম পালনের জন্য যান, ধর্মকর্ম পালন করার জন্য যান, কিন্তু আপনি অবশ্যই চিন্তা করুন, আপনি যেখানে যেতে অভ্যস্ত, আপনি যেখানে প্রতি সপ্তাহে বা প্রতিদিন বা মাসে একবার যেখানে যান, আপনি সেখানে আপনার ঈশ্বরের বাক্য, তার রব শোনার জন্য কি যান? আপনি কি তার অপেক্ষা করেন? আপনি কি তার উপস্থিতি উপলব্ধি করেন? যদি এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তবে আপনি অবশ্যই এক শক্তিশালী জীবন যাপন করছেন। কিন্তু যদি এই প্রশ্নের উত্তরগুলো না হয়, তবে আপনি আমার এই প্রস্তাবগুলো নিয়ে চিন্তা করতে পারেন। আজকে যতজন এখানে এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের জন্য আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করতে চাই, যদি আপনার কোনো ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, মানসিক সমস্যা, কোনো সমস্যা থাকে, তাহলে দয়া করে এই কমেন্ট বক্সে আপনার নাম দয়া করে লিখবেন, দয়া করে লিখুন, এবং আমি আপনাদের নাম ধরে প্রার্থনা করব, এবং পরের ভিডিওতে আমি যখন আসব, তখন আপনাদের প্রত্যেককে আমি বলতে পারবো যে আমি আপনার জন্য প্রার্থনা করেছি। কারণ আমি জানি, আপনিও জানেন, যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব শুনেন এবং তিনি আমাকে ভালোবাসেন। আমার মন পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ্বরের মন, আমার প্রতি যে তার প্রেম, আমার প্রতি তার ভালোবাসা, আমার প্রতি তার চিন্তা এবং যত্ন, সেটা কখনই পরিবর্তিত হবে না। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।